হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার ডিজিটাল পাঠশালাতে। আমি আশফাকুল্লাহ মণ্ডল। আজ আমরা প্রাইমারি শিক্ষক ইন্টারভিউয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেলফ ইন্ট্রোডাকশন নিয়ে প্রস্তুত করব। ইন্টারভিউ বোর্ডের প্রথম প্রশ্নই সাধারণত হয়ে থাকে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বা টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। এখানে ভালো ইমপ্রেশন তৈরি করতে পারলে ইন্টারভিউয়ে 50% জয় নিশ্চিত হয়। তাই আজ আমি আপনাদের দেখাবো সেলফ ইন্ট্রোডাকশনের গঠন, কি বলবেন কি বলবেন না, নমুনা সেলফ ইন্ট্রোডাকশন বাংলা এবং ইংরেজিতে, ভয় এবং নার্ভাসনেস কমানোর উপায়, এগুলো কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। সেলফ ইন্ট্রোডাকশন কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ইন্টারভিউতে ইন্ট্রোডাকশন হলো প্রথম ইমপ্রেশন, এবং বোর্ড দেখে যে ক্যান্ডিডেটসের পার্সোনালিটি কেমন, কমিউনিকেশন স্কিল কেমন, কনফিডেন্স কেমন, এবং তার সঙ্গে সঙ্গে তার টিচিং অ্যাটিটিউড, সেটাও কিন্তু বোর্ড এখানে দেখে। ভুল ইন্ট্রোডাকশন হলে কিন্তু পরের উত্তর ভালো দিলেও ইম্প্যাক্ট কমে যায়। তাই সেলফ ইন্ট্রোডাকশান এমন হতে হবে, সেটা হবে অবশ্যই প্রফেশনাল হবে, ইমোশনাল হবে, এবং তার সঙ্গে টিচিং ওরিয়েন্টেড হবে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। সেলফ ইন্ট্রোডাকশনের মধ্যে 6টি অংশ থাকবে। বিষয়গুলো এরকম: নাম, অ্যাড্রেস, এডুকেশনাল কোয়ালিফিকেশান, প্রফেশনাল ট্রেনিং, স্পিকিং স্কিল, অ্যাচিভমেন্ট, রিজন, কী কারণে টিচার হিসাবে যোগদান করতে চাইছো, এবং তোমার যে ফিলোসফি, সেটা কিন্তু প্রকাশ পাবে এই ইন্ট্রোডাকশানে। ইন্ট্রোডাকশান ইচ্ছা করলে তুমি ছোট করতে পারো, বড় করতে পারো, যেমন খুশি নিজের মতো করে তোমাকে সাজিয়ে নিতে হবে। মনে রাখবে, বেশি কথা নাই, ছোট ছোট বাক্য, পরিষ্কার উচ্চারণ এবং হাসি মুখ, এটা কিন্তু মাস্ট। দীর্ঘ গল্প করা, নিজের সমস্যার কথা বলা, অতিরিক্ত আত্মবিশ্বাস, চাকরি পাওয়ার জন্য বেশি অনুরোধের মনোভাব, নেতিবাচক শব্দ ব্যবহার, ফেলিওর, প্রবলেম, উইকনেস, এই ভুলগুলো কিন্তু কেউ করবে না। নিজের জীবন ইতিহাস বলতে শুরু করে দিলে, বলছো তো বলেই যাচ্ছ, না, নেভার, এরকম করবে না। বেশি ইংরেজি বলে শো অফ করা, এটা কিন্তু অনেকের টেন্ডেন্সি থাকে। এই টেন্ডেন্সি থেকে তোমাকে বাঁচতে হবে, যে আমি নিজেকে শো অফ করব না, যেটুকু প্রয়োজন সেটুকুই বলবো। কারণ তোমাদের মনে রাখতে হবে, দেখো, আমার সামনে আমি যে ইন্টারভিউয়ার, এর ইন্টারভিউয়ারের সঙ্গে যখন কথা বলছি, তিনি যেটুকু শুনতে চান সেটুকুই বলতে হবে। আমরা প্রত্যেকেই জানি যে আমি যেটা শুনতে চাই সেটা যখন আমার সামনে যিনি বসে আছেন, অর্থাৎ যার সঙ্গে আমি কথোপকথন করছি, তিনি যখন সেটুকুই বলেন তখন ভালো লাগে। কিন্তু তিনি যেটা বলতে চান সেটা কিন্তু আমার শুনতে ভালো লাগবে না, এটা তোমরা প্রত্যেকেই জানো। সুতরাং নিজের ইতিহাস বলা যাবে না, বেশি ইংরেজি বলে শো অফ করা যাবে না, কাগজ দেখে বা কোনো কিছু দেখে বলা যাবে না, চোখ নামিয়ে কথা বলা যাবে না। শুধুমাত্র একাডেমিক তথ্য বলতে হবে, এবং আমি চাকরি চাই, এই অ্যাটিটিউড, এটাও কিন্তু দেখা যাবে না। সঠিক ধরন কি হবে? আগেই বলেছি, ছোট ছোট কথা বলতে হবে, পরিষ্কারভাবে বলতে হবে, স্মার্ট বলতে হবে, এবং তোমার কথা এমন হবে যে টিচিং সেন্ট্রিক, টিচিং অ্যাটিটিউড সেন্ট্রিক, অর্থাৎ তুমি একজন টিচার হতে চাও, সেই রকম হবে কিন্তু তোমার মনোভাব। এবার আসি সেলফ ইন্ট্রোডাকশন কিভাবে তৈরি করব। সেলফ ইন্ট্রোডাকশন তৈরি করতে গেলে তোমাদের মনে রাখতে হবে যে শুভেচ্ছা, প্রথমেই শুভেচ্ছা, তারপরে নাম এবং ঠিকানা, তোমার কোয়ালিফিকেশান, ট্রেনিং, এরপরে টিচিং প্যাশান, তোমার ভিশন, এবং এন্ডিং থ্যাংক ইউ। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমি যখন সেলফ ইন্ট্রোডাকশান দিচ্ছি, আমার আইডেন্টিটি যেন প্রস্ফুটিত হয়। আমার আইডেন্টিটি কিভাবে প্রস্ফুটিত হবে? প্রথমেই দেখো, তোমার নাম তো যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি নাম তো তোমার পেয়েই যাচ্ছেন, অথবা তোমার নাম যদি জিজ্ঞাসা করে নাম বলতে পারবে, অথবা তোমার নামের সম্পর্কে তোমাকে বিস্তারিত জেনে নিতে হবে, নামের অর্থ জিজ্ঞাসা করে অনেক সময়, সেক্ষেত্রে তোমাকে সঠিক উত্তর দিতে হবে। এবার আসি, তোমার নামের সঙ্গে সঙ্গে তোমার বয়সটাও বলতে হবে, যাতে করে তুমি এই পশ্চিমবঙ্গে বা যারা ইন্টারভিউতে অ্যাপিয়ার হচ্ছে তাদের সবার থেকে তুমি
যে তোমার যে পরিচয়, তোমার পরিচয় বোঝাতে গেলে তোমার বয়সটা জানাও জরুরি। তাহলে বয়স আমরা কিভাবে বলবো? বয়স আমরা কৌশলে বলে দেব। অর্থাৎ আমি কত সালে মাধ্যমিক পাশ করেছি সেটা যদি উল্লেখ করতে পারি তাহলেই কিন্তু আমার বয়সটা বেরিয়ে যাচ্ছে। তাহলে কৌশলে আমি আমার বয়স বলে দিলাম, আমার নাম বলে দিলাম এবং সেই সঙ্গে সঙ্গে আমার ঠিকানা। দেখো, তাহলে তুমি যে ঠিকানায় বসবাস করছো এই বয়সের ওই নামে কিন্তু কাউকে পাওয়া যাচ্ছে না। তারপরেও যদি পাওয়া গিয়ে থাকে তাহলে আমাকে আমার কোয়ালিফিকেশান, আমার প্রফেশনাল কোয়ালিফিকেশান সেগুলো আমি অ্যাড করব এবং তার সঙ্গে আমার যে টিচিং প্যাশান প্লাস আমার ভিশন এগুলো যখন আমি অ্যাড করব, আমার যে আইডেন্টিটি বা আমার যে ইন্ট্রোডাকশান সেটা সবার থেকে আলাদা হবে। এখন মাথায় রাখতে হবে যে তুমি যদি কোনো প্রোডাক্ট বিক্রি করছো, তুমি ধরে নাও যে তুমি একটা প্রোডাক্ট, তুমি নিজেই একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা তুমি দেবে কাকে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে তুমি নিজের প্রোডাক্ট সম্পর্কে বলছো। তাহলে তুমি নিজের প্রোডাক্টটা অবশ্যই প্রত্যেকেই নিজেকে আয়নায় কে না ভালো দেখে, প্রত্যেকে নিজেকে আয়নায় ভালো দেখে, নিজের চেহারাটাই সেরা চেহারা। তাহলে আমি যেটা বলবো সেটাই হবে সেরা, সেটা তোমাকে বলতে হবে। কিভাবে প্রেজেন্ট করবে, বলার ধরন তোমাকে কিন্তু অ্যাডিশন করতে হবে। বেসিক্যালি সবার জন্য একই হবে, কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করবে, তোমাকে বিষয়গুলো একটু কাস্টমাইজ করে নিতে পারো। সেলফ ইন্ট্রোডাকশন যে তোমাকে বাংলায় বলতে হবে এমন কোনো বিষয় না, অথবা তোমাকে যে ইংরেজিতে বলতে হবে এমন কোনো বিষয় না। একটা কথা মাথায় রাখবে যে ক্ষেত দেখে কিষানি করতে হয়। অর্থাৎ মাঠ দেখে, মাঠের পিচের কন্ডিশন, বল কেমন আসছে সেই বল দেখে তুমি যখন ব্যাট করবে সেটাই কিন্তু স্ট্রাইক করতে পারবে। কিন্তু তুমি বল না দেখে তুমি নিজের ইচ্ছা মতো ব্যাট চালালে কিন্তু সেটা কখনোই স্ট্রাইক করতে পারবে না, ব্যাটে বলে হবে না। তাহলে ব্যাটে বলে করতে গেলে আমাদের কি করতে হবে? বলটা দেখতে হবে। অর্থাৎ যে আমাকে প্রশ্ন কেমন করা হচ্ছে, কেমনভাবে করা হচ্ছে তার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে আমাকে উত্তর দিতে হবে। আমি তোমাদের এখানে একটা তৈরি করেছি একটা ফর্মুলা করে, যে এই রকমভাবে তোমরা বলতে পারো যে গুড মর্নিং রেসপেক্টেড স্যার অ্যান্ড ম্যাডাম। অবশ্যই যিনি তোমাকে এই প্রশ্নটা করেছেন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বা নিজের সম্পর্কে কিছু বলুন, তার দিকেই প্রথমে তাকাবে। তার অর্থ এই নয় যে অন্য কারোর দিকে তাকাবে না, অন্যদের দিকেও তাকাতে হবে তোমাকে। কারণ একসঙ্গে যদি তুমি যে যার দিকে যে তোমাকে প্রশ্নটা করেছে তার দিকেই তুমি একই দৃষ্টিতে তাকিয়ে থাকলে সেটাও কিন্তু খুবই অ্যাবসার্ড মনে হয়। সুতরাং এক দৃষ্টে তাকানো নয়, দৃষ্টি রাখবে। অবশ্যই কমিউনিকেশন করার প্রথম শর্তই হচ্ছে যে তুমি দৃষ্টিশক্তি মেলাবে। অর্থাৎ আমরা যখন কারোর সঙ্গে কানেক্ট হচ্ছি, আমাদের যে কানেক্টর, আমাদের কানেক্টরের প্রথম অংশ হচ্ছে যে চোখ, আই কন্ট্যাক্ট, এবং তারপরে অন্যান্য যে অর্গানগুলো আছে এই প্রত্যেকটা অর্গানই আমাদেরকে কানেক্ট করে, কিন্তু সবথেকে বেশি কানেক্ট যেটা করে, প্রথম কানেক্ট করে সেটা হচ্ছে চোখ, দেন হচ্ছে ইয়ার অর্থাৎ কান। তাহলে আমাকে চোখ খোলা রাখতে হবে এবং আমি যার সঙ্গে কমিউনিকেট করছি তার দিকে আমাকে দৃষ্টি রাখতে হবে, এবং কান খোলা রাখতে হবে, যিনি আমাকে প্রশ্ন করছেন সেটা আমাকে ভালো করে শুনতে হবে। আমি যদি না শুনি ভালো করে তাহলে আমি ভালো বলতে পারবো না কখনো, এবং যথাযথ বলতে পারবো না। সুতরাং বলাটা যেমন গুরুত্বপূর্ণ, শোনাটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো গুড মর্নিং রেসপেক্টেড স্যার অ্যান্ড ম্যাডাম বা স্যার ম্যাডাম এটা বলেই তোমরা নিজের নাম বলবে, এবং তুমি কোথা থেকে আছো, কোন ডিস্ট্রিক্ট, তোমার ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করবে, এবং তুমি গ্র্যাজুয়েশন কবে কমপ্লিট করছো সেই সঙ্গে তোমার মাধ্যমিক সেটাও কিন্তু বলে দেবে, কারণ সেটাকে এজকে ডিফাইন করে। এবং তারপর পরই এই যে তুমি প্রাইমারি টিচারের ইন্টারভিউ দিতে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে রেকর্ড যে ডিগ্রি সেটা কিন্তু ডিএলএড। তাহলে এই ডিএলএডটা তুমি যে করেছো, কত সালে করেছো এবং কোথা থেকে করেছো সেটা বলে দাও। এরপরে তোমার যে ফিলোসফি অর্থাৎ তোমার যে অ্যাটিটিউড সেটা কিন্তু তোমাকে ব্যক্ত করতে হবে। কি ব্যক্ত করতে হবে? আমি বিশ্বাস করি একজন শিক্ষক শুধু পড়ান না, তিনি মূল্যবোধ গড়ে তোলেন এবং কৌতূহল জাগিয়ে তোলেন।
এবং ভবিষ্যৎ নাগরিক তৈরি করেন। শিশুদের জয়ফুল লার্নিং, অ্যাক্টিভিটি বেসড লার্নিং এবং ইনক্লুসিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট তৈরি করা, এটাই আমার শিক্ষা দর্শন। প্রাইমারি লেভেলে কাজ করতে আমি বিশেষ আগ্রহী, কারণ শিশুদের সফট মাইন্ডে শেখার আনন্দ তৈরি করার চেয়ে বড় স্যাটিসফ্যাকশান আমার কাছে কিছু নেই। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমি একটা জাস্ট তৈরি করেছি খসড়া, এই খসড়াটা তোমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নাও, কিন্তু বেসিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে এড়িয়ে গেলে চলবে না। আমাকে বেসিকটা রাখতে হবে এবং তারপরে আমাকে ডেকোরেট করতে হবে, তারপরে আমাকে সাজাতে হবে। এটাকেই আমি আরও শর্ট ভার্সনেও করতে পারবো, আরও লেন্দি ভার্সনেও করতে পারবো। দেখো, আমি প্রথমে বলেছি যে যেমন পিচের কন্ডিশন সেই রকম হবে খেলা। প্যানেল খুব তাড়াহুড়ো করছে, তুমি ইন্টারভিউ দিতে তোমার অনেক দেরি হয়ে গেছে, সেই মুহূর্তে তুমি যদি দীর্ঘসূত্রী একটা ডেসক্রিপশান নিজের সম্পর্কে বলতে যাও, কারোর ইন্টারেস্ট থাকবে না। তাহলে আমাকে কিন্তু সেলফ ইন্ট্রোডাকশান শর্ট অ্যান্ড জিস্ট রাখতে হবে এবং প্রয়োজনীয় যে অংশটা সেটুকু বাদ দিলে চলবে না। তাহলে সেক্ষেত্রে তুমি নর্মালি বলো যে তুমি কে, তুমি কোথা থেকে এসেছো এবং তোমার কী ডিগ্রি আছে, সেই সঙ্গে তুমি মাধ্যমিক কত সালে পাশ করেছো সেটুকু তুমি বলে দাও। যারা গ্রামে থেকে তারা এইভাবে উল্লেখ করতে পারে, তোমার নাম, তোমার বাড়ি, ব্লক, জেলা, এগুলোও তুমি উল্লেখ করতে পারো। তার সঙ্গে তুমি মাধ্যমিক এবং তার সঙ্গে তোমার ডিএলএড সালটা তুমি বলে দাও। এবং শিশুদের সাথে কাজ করতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে খেলা, গল্প, গান এবং টিএলএম ব্যবহার করে পড়াতে আমি পছন্দ করি। এইরকমভাবে বলো, তাহলে উত্তরটা অনেকটাই বেশি যথাযথ মনে হচ্ছে এবং লেন্দি মনে হচ্ছে না। তো এই ছিল সেলফ ইন্ট্রোডাকশান নিয়ে আলোচনা। তোমাদের বাড়ির কাজ, তোমরা এরকমভাবে নিজের সেলফ ইন্ট্রোডাকশান মোবাইলে ভিডিও করে রেকর্ডিং করো, সেটাকে রেকটিফাই করো, বারবার আরও পরিবর্তন করো এবং তোমার যে কণ্ঠ, সেই কণ্ঠটাকে সঠিক লেভেলে, অর্থাৎ যিনি কথা বলছেন, কেউ একজন তোমার সঙ্গে কথা বলছেন প্যানেলে, তিনি যে যে পিস মেনটেন করছেন, অর্থাৎ তার যে কণ্ঠের কথার যে লেভেল, সেই লেভেলের সঙ্গে তুমি যখন কথা বলছো, তোমাকে কিন্তু খুব উপরে উঠে গেলে হবে না, বা তুমি নিচে নেমে বা চোখ নামিয়ে কথা বললেও হবে না। তোমাকে কিন্তু যার সঙ্গে তুমি কানেক্ট হচ্ছ, যার সঙ্গে কথা বলছো, যার সঙ্গে কমিউনিকেট করছো, তার কিন্তু ইকুয়াল হতে হবে। তিনি যেমন যে লেভেলে তিনি কথা বলছেন, তোমাকেও কিন্তু সেই লেভেল মেনটেন করেই তোমাকে কথা বলতে হবে। বেস্ট হচ্ছে প্র্যাকটিসের ওপরে কোনো কিছু নেই। বারবার প্র্যাকটিস করো, প্রতিনিয়ত প্র্যাকটিস করো এবং প্র্যাকটিস করে নিজেকে দেখো, আবার সেটাকে চেক করো, তাহলে তার পরবর্তীতে একটা কিন্তু ভালো জিনিস উঠে আসবে। এটা মাথায় রাখো যে পার্সোনালিটি একদিনে আসে না, পার্সোনালিটি কিন্তু তৈরি হয় ধীরে ধীরে তৈরি হয়। আমরা জানি যে পার্সোনালিটি, একজন মানুষের পার্সোনালিটি ইমপ্যাক্ট করে দুভাবে, একটা হচ্ছে জেনেটিক্যালি, একটা এনভায়রনমেন্টালি। তাহলে তুমি যে পরিবেশে আছো, সেই পরিবেশ তোমাকে কিন্তু ইমপ্যাক্ট ফেলছে তোমার উপরে। তাহলে তুমি এমন এনভায়রনমেন্ট বজায় রাখো, এমন পরিবেশের সঙ্গে থাকো, যে পরিবেশে থাকলে তুমি আরও বেশি সমৃদ্ধ হচ্ছ। সেই রকমভাবে সিনিয়রদের সঙ্গে কথা বলো, স্যারদের সঙ্গে কথা বলো, তুমি যে কোনো যাদের সঙ্গেই আছো তাদের সঙ্গেই এমন দৃষ্টিভঙ্গি রেখে কথা বলো যেন তুমি ইন্টারভিউতে অ্যাপিয়ার হচ্ছ। এই রকম প্র্যাকটিস করতে করতে একটা সময় কী হবে, তুমি হ্যাবিচুয়েটেড হয়ে যাবে যে আমাকে এই রকমভাবেই বলতে হবে, এই রকমভাবে বলা যাবে না। তারপরে দেখো একটা বেস্ট রেজাল্ট আসবে। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ভালো থাকো। যদি আরও এই ধরনের প্রাইমারি ইন্টারভিউ সংক্রান্ত ভিডিও পেতে চাও, কোন বিষয়গুলো নিয়ে সমস্যা হচ্ছে, সেই রকম তোমরা কমেন্ট করো, আমাকে লিখে পাঠাও। আমি চেষ্টা করব অবশ্যই তোমাদের জন্য সেই রিলেটেড ভিডিও দেওয়া বা তোমাদের কমেন্টের যথাযথ উত্তর দেওয়া। থ্যাংক ইউ প্রত্যেককে। আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি।